খেলাধুলার আপডেট নিউজে আপনাদেরকে স্বাগতম। লিটন সম্মুখে রেখে বিশ্বকাপ দলে ৮ ব্যাটার, ৪ পেসার, স্পিনার কতজন? এ নিয়ে থাকবে বিস্তারিত প্রতিবেদন। লিটন দাস কি বিশ্বকাপ দলে আছেন? আইসিসির বেঁধে দেওয়া সময়সীমা ১ মের মধ্যে বিসিবি যে ১৫ জনের দল জমা দিয়েছে, সেখানে কি আছেন এই ওপেনার? এই দলটিতে ব্যাটার রয়েছেন কতজন এবং তারা কারা? পেসার কোটায় বিশ্বকাপ স্কোয়াডে রাখা হয়েছে কাদের? স্পিন ডিপার্টমেন্ট বা সাজানো হয়েছে কতজনকে দিয়ে? এর সাথে বিসিবি বিশ্বকাপ দল ঘোষণাই বা কবে করবে? এসব প্রশ্ন এখন দেশে প্রায় সব ক্রিকেট অনুরাগীর মনে উকি দিচ্ছে। প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু আজ পরন্ত বিকেলে জাগো নিউজকে দল ঘোষণার বিষয়ে বলেন, আমরা তো আইসিসির কাছে নির্ধারিত সময়ে দলের তালিকা জমা দিয়েছি। এখন সেই দলটি ঘোষণা করা হবে বিসিবির পক্ষ থেকে। যতদূর জানি, জিম্বাবুয়ের বিপক্ষে ১২ মে শেষ টি-টোয়েন্টি ম্যাচের দিন কিংবা তার পরের দিন ঘোষণা হতে পারে বিশ্বকাপ টি-টোয়েন্টির দল। আজ বিকেলে জিম্বাবুয়ের বিপক্ষে ঢাকায় অনুষ্ঠিত শেষ দুটি টি-টোয়েন্টি ম্যাচের দল ঘোষণার পর গুঞ্জন ডালপালা গজিয়েছে। যারা আজ দুপুর পর্যন্ত ধরে নিয়েছিলেন লিটন দাস বিশ্বকাপ স্কোয়াডে নেই, তারা ইউটার্ন দিয়েছেন। চট্টগ্রামের দলে থাকার পরও কোনো ম্যাচ না খেলে অপর ওপেনার পারভেজ হোসেন ইমন ঢাকা শেষ ২ ম্যাচে বাদ পড়ায় পরিষ্কার হয়েছে, রান খরায় ভোগা লিটনের বিকল্প হিসাবে নেই পারভেজ হোসেন ইমন। আর হাজারো খারাপ খেলার পরও ১৫ জনের দলে ঠিক আছেন লিটন। অনেকেই বুঝে গেছেন, যত খারাপ ফর্মে থাকুক না কেন, তার ব্যাট যতই না হাসুক, লিটন দাসকে বিশ্বকাপ দলে রাখা হয়েছে এবং যতদূর জানা গেছে, ব্যাটিং টেকনিক, মেধা ও অতীত পারফরম্যান্সকে বিশেষ বিবেচনায় এনেই লিটনকে ১৫ জনের দলের স্কোয়াডে রাখা হয়েছে। ওপেনার কোটায় লিটন আছেন। এখন প্রশ্ন হলো, বাকি দুই ওপেনিং পজিশন কে কে? অপশন কে কে? যেহেতু পারভেজ হোসেন ইমন নেই এবং তানজিদ তামিমের সাথে ঢাকা পর্বে সৌম্য সরকার যুক্ত, তাই এ দুজনই বিশ্বকাপ দলে জায়গা নিশ্চিত। প্রশ্ন উঠেছেও, যদি তাই হয় তাহলে পারভেজ হোসেন ইমনকে কি মিছিমিছি প্রথম ৩ ম্যাচের জন্য দলে নেওয়া হয়েছিল? নির্বাচকদের পক্ষ থেকে সরাসরি এ প্রশ্নের জবাব দেওয়া না হলেও কারণ বেরিয়ে এসেছে। সৌম্যের ঢাকা পর্বে খেলা অনিশ্চিত ছিল। টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকরা সংশয়ে ছিলেন, ঢাকার শেষ ২ ম্যাচের আগে সৌম্য সরকার পায়ের ইনজুরি কাটিয়ে শতভাগ ম্যাচ ফিটনেস পাবেন কিনা। সৌম্যকে ফিট করতে তাই চট্টগ্রাম সিরিজ চলাকালীন টিম বাংলাদেশের ফিজিও ট্রেইনার ও স্পেশালিস্ট কোচরা সবাই হাড়ভাঙা পরিশ্রম করেছেন এবং আশার কথা, সৌম্য সেই ফিটনেস সার্টিফিকেট পেয়েছেন এবং টিম ম্যানেজমেন্ট সূত্রে জানা গেছে, সৌম্য ম্যাচ ফিটনেস ফিরে পাওয়ায় দলে ফিরেছেন। এখন ধারণা করা হচ্ছে আগামী পরশু শুক্রবার ও ১২ মে রোববার ২ ম্যাচের জিম্বাবুয়ের বিপক্ষে সৌম্যকে খেলানো হবে। সেটা লিটন দাসের সাথে ওপেনার হিসেবেও হতে পারে কিংবা তানজিদ তামিমের পার্টনার হিসেবেও হতে পারে। মোট কথা, ওপেনিংয়ে ৩টি বিকল্প, একজন ডানহাতি লিটন আর ২ জন বামহাতি সৌম্য ও তানজিদ তামিম। খোঁজ নিয়ে জানা গেছে বিশ্বকাপ স্কোয়াডে বাকি ব্যাটার আছেন ৫ জন, নাজমুল শান্ত, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, তাওহিদ হৃদয় ও জাকের আলী অনেক। যেহেতু স্কোয়াডে সৌম্য সরকার আছেন, তিনি প্রয়োজনে উপরের পাশাপাশি মিডল অর্ডারেও খেলতে পারেন, তাই আর বাড়তি ব্যাটিং অপশনের কথা ভাবা হয়নি। সে কারণেই কপাল পুড়েছে আফিফ হোসেন ধ্রুবর। লক্ষ্য করুন, তানজিদ তামিম, শান্ত আর সাকিবের পরে হৃদয়, রিয়াদ, জাকের আলী, রিয়াদ ও শেখ মেহেদী সবাই ডানহাতি। তাদের মাঝখানে একজন বামহাতি রাখার প্রয়োজনীয়তাও আছে যথেষ্ট। বাংলাদেশের ইনিংসে মাঝামাঝি প্রতিপক্ষ দলের বামহাতি পেসার, স্পিনার আর লেগ বল করলে ৫ থেকে ৭ নম্বর একজন বাঁহাতি ব্যাটারের যৌক্তিকতা থাকবে। সেই বিবেচনার পাশাপাশি
জেন্টল মিডিয়াম পেস বোলিং অপশন হিসেবেও তাকে ব্যবহার করা যায়, তাই দলে রয়েছেন সৌম্য সরকার। দলে সৌম্যকে ছাড়া 4 জনের বেশি পেস বোলার অন্তর্ভুক্তির কোনো সম্ভাবনা নেই। সৌম্য না থাকলে 5 স্পেশালিস্ট পেসারই দলভুক্ত হতেন, কিন্তু এখন সৌম্যকে ধরে পেসার আছেন 5 জন। পেসার হিসেবে তাসকিন মোস্তাফিজ শরীফুল পুরোপুরি নিশ্চিত, সাথে সাইফুদ্দিন ও তানজিদ সাকিবের একজন। কেউ কেউ সাইফুদ্দিনকেও মোটামুটি নিশ্চিত বলেই ভাবছেন, তবে ভেতরের খবর তানজিদ সাকিবও 4 নম্বর পেসার হতে পারেন। তাহলে কি দাঁড়ালো? 3 ওপেনার, 4 মিডল অর্ডার ব্যাটার মিলে 8 জন, সঙ্গে 4 পেসার 12 জন। ধরা যাক সাকিব ব্যাটার কিংবা অলরাউন্ডার, কিন্তু তাকে দলে রেখে আরও 3 স্পিনার নেওয়ার সুযোগ থাকবে। আর সেক্ষেত্রে অপর বাঁহাতি স্পিনার তানভীর ইসলামের সম্ভাবনা কিন্তু কম নয়। জানা গেছে অতিরিক্ত স্পিন অপশন হিসেবে সাকিব, রিশাদ ও শেখ মেহেদীর সাথে যুক্ত আছেন তানভীরও। সম্ভাব্য একাদশ: নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, তানজিদ সাকিব, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলী অনেক, মাহমুদুল্লাহ রিয়াদ, রিশাদ হোসেন, শেখ মেহেদী, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, সৌম্য সরকার, সাইফুদ্দিন অথবা তানজিদ সাকিব ও তানভীর ইসলাম।